টাকার কাছে হেরে যাচ্ছে স্বপ্নগুলা, সব থেমে যায়, মনের আশাগুলা যেন কাঁচাবন্দি হয়ে রয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের চট গয়া কানি জবা আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলে গাইস। আজকে কিন্তু ভিডিওটা কিন্তু অন্যরকম, অন্যরকমের মধ্যে আমি একটা সেরকম একটা আগে ঘুরান দিয়ে দিলাম গাইস। আপনারা তো জানেন পাকা জায়গা যেখানে পাবেন সেখানে ক্যামেরা কিন্তু চালু করে দিবেন। আপনাদের কানে যাবো কিন্তু ব্যতিক্রম না। আমি যখন ক্যামেরা যখন ওপেন করি, কি যে করি গাইস বিশ্বাস করেন, তখন ভিডিওতে ধারণ করার পরে বুঝি আমি যে এখানে কত কিছু করি। কখন যে মানুষ আমার প্রশংসা করবে তখন আমি তাকাই থাকি না। আমার নিজের প্রশংসাই আমি নিজে করিনি, কারণ আমি চাট গায়ে কানে মানি অনেক কিছু দেওয়ার চেষ্টা করি। ইউনিক বলতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্লেসে নিয়ে আমি কিন্তু ঘোরানোর চেষ্টা করি, কারণ আমি নিজে ঘুরি, সাথে আপনাদেরকে উপভোগ করার জন্য অবশ্যই চেষ্টা করি। আমার কাজ হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও বানাবো, এরকম প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলো আপনাদেরকে দিব, লোকেশনগুলো আপনাদেরকে দিব। আপনারা আপনাদের পরিবার নিয়ে কক্সবাজার চলে আসবেন। এসে হাত পা গুটিয়ে থাকলে হবে না, এইরকম একটা সানগ্লাস দিবেন কালো, যেটা আপনার হোক বা হাজব্যান্ডের হোক কোনো ব্যাপার না। একটা গাছের মধ্যে সুন্দর করে একটা ঘুরান দিবেন, পাক দিবেন, নিজের মনের ভাবগুলা প্রকাশ করবেন। মুক্ত আকাশে মুক্তভাবে আপনি হাসবেন। 32টা দাঁত দাগাতে না হাসলে আমার কিন্তু আবার শান্তি লাগে না। তো গাইস, যাই হোক, কালো চশমা দিয়ে দিলাম। এই চশমাটা কিন্তু আসলে আমার না, অনেকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু ছেলেদের একটা চাংলাস। আমি আসলে কোনো চাংলাস টাংলাস এগুলো নিই নাই গাইস, কিন্তু চাংলাস না পড়লে আমার কিন্তু আবার ফিল আসে না, বুঝেন নাই? চাংলাস পড়লে নিজে থেকে একটা ভিডিও করার মতো একটা অন্যরকম একটা ফিল চলে আছে। তো যাই হোক গাইস, আমার না হোক আমার হাজবেন্ডের চশমাগুলো নিয়ে কিন্তু আমি বেশিরভাগ ভিডিও বানাই। আপনারা হয়তো আমার ভিডিওতে খেয়াল করেন না এগুলা। খেয়াল করেন নাই, ভালো করছেন। খেয়াল করলে অনেকে বলতেন কানি যাবা কি, আপনি তো বাইরের সানগ্লাস নিয়ে কিন্তু ঘোরাফেরা করেন, তো আপনাকে সুন্দর দেখে না। যাই হোক, আজকে বলে নিলাম, কিন্তু নেক্সট টাইম থেকে আপনাদের জন্য একটা অবশ্যই আমি চশমা নিয়ে নিব। তো এই সুন্দর জায়গার মধ্যে আসলে এসে আমার সত্যি অনেক ভালো লাগতেছে। একদম পাকা জায়গা, বিশ্বাস করেন কোথায় যে কি করি আমি নিজেও বুঝতেছি না। গাছে যখন পাকা পাইছি অবশ্যই চেষ্টা তো করতেছি কোনো রকম সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপকার দেওয়ার জন্য। তো গাইস দেখেন, একটু লাপতাপ দিয়ে দেখলাম, দেখি মা রে মা, আমার তো সেই আগের সেই মানে বল শক্তিগুলা নাই। আসলে যখন মানুষ বয়স হয়, মানুষের সব বয়সের সাথে সাথে সব কিছু দুর্বল হয়ে যায়। যাই হোক, আপনাদের ভাইয়া যদি সাথে থাকলে আরো বেশি ভালো হতো। আমার কিন্তু এখন বর্তমানে ক্যামেরাটা কিন্তু আমি নিয়ে, আমার ফুবি আবার চাচ্ছে না, বলতেছে যে না বৌমা তুমি এবারে আমাকে একটু ভিডিও টিডিও করো। তো যাই হোক, আমার ফুফিটা হচ্ছে অনেক সহজ সরল একজন মানুষ, আমার সঙ্গী এবং আমার ভিডিও ক্যামেরাম্যান, বুঝেন না, ক্যামেরাম্যান। তো যাই হোক, চশমা আমার থেকে নিয়ে আবার আমার ফুফি দিছে। তো উনি আসলে এত যে একটা মজার মানুষ, আসলে আমি ক্যামেরার মধ্যে কতটুকু আমরা বুঝেন জানি না, একদম বাস্তব থেকে অনেক সহজ সরল একজন মানুষ। যখন আমি বলেছি ওয়াও ফুফি আপনাকে তো সেরকম দেখেন, তার অবস্থা গাইস, সে তো একেবারে মানে অন্যরকম একটা মুড নিয়ে নিছে, বুঝেন নাই? তো যাই হোক, একটু প্রশংসা করলে মানুষ উপর উঠে যায়, সেটা আমিও উঠে যাই মাঝে মধ্যে, বুঝেন নাই? তো যাই হোক, সুন্দর একটা জায়গা কিন্তু আমাকে ফুফি আসলে এরকম সুন্দর একটা জায়গা উপহার দিয়েছে। কেমন লেগেছে আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন। সুন্দর সুন্দর যদি